আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন আছে বিকেলবেলা আর কি বাইরে বের হয়েছি। তো বিকেলবেলা অবশ্য রান্না বান্না করতে হবে রাতের জন্য। তো বাইরে বের হয়ে একটু বসে রয়েছি, সবাই আর কি বাইরেই ছিল, বাড়িওয়ালা আন্টি, তারপর পাশের আমার একটা আপু আছে। তো তিনজনে বাইরে বসে আর কি গল্প করতেছিলাম। ওনারা আবার এক জায়গায় গেল। তো আমার অবশ্য যাইতে বলছিলাম, আমি যাই নাই, আমার আবার কাজ আছে, রাতের জন্য রান্না করতে দেবো। তারপর হচ্ছে একটু সেমাইও রান্না করব। আর কালকে হচ্ছে পাখিগুলা রাইখে আসছি, যারা গতকালকের ভিডিও দেখছেন তারা তো দেখছেনই আর কি। অনেক খারাপ লাগতেছে পাখিগুলা রাইখে আসার কারণে। সবসময় রুমে থাকতো, ডাক পারতো, বা রুমে কেউ ঢুকলেও কথা বলার শব্দ শুনলে কিচিমিচি করা শুরু করে দিত জোরে জোরে। তো কালকে রাইখে আসছি পর থেকে আর ভাল লাগতেছে না, কারণ 9টা মাস পালছি। 9টা মাস আর কি মায়া লেগে গেছে অনেকটাই, কেমন যেন লাগতেছে। এখন আমার মনে চাইতেছে কি না জানেন, যাই নিয়ে আসি কে, ভাল লাগতেছে না সত্যি কথা একটু। আর আমাদের এইদিকে আজকে আবার রোদ উঠছিল, বৃষ্টিও নামছিল, সকালে হালকা হালকা রোদ উঠছিল, আবার সারাদিনই ধরতে গেলে বৃষ্টি বৃষ্টি ওরকম বেশিও না, হালকাই নামছিল, দুই এক ফোঁটা। আর কালকে পাখি যখন রেখে আসছি তখন হচ্ছে নারকেল নিয়ে আসছিলাম, যে বলছিলাম যে নারকেল দিয়ে আর কি আমার সেমাই খাইতে অনেক ভালো লাগে বা রান্না করলে অনেক মজা লাগে, সেজন্য আর কি নিয়ে আসছিলাম। তো আজকে হচ্ছে এখন আর কি সেমাইটা রান্না করব। আর 5টা 20 বাজে, আপনাদের ভাইয়া কখন জানে আইসা পড়ে। যদি আর কি 5টায় ছুটি হয় তাহলে কিছুক্ষণের ভিতরে আইসা পড়বো। আর যদি 7টা 8টায় ছুটি হয় তাহলে তো পরে আসবো। ফোন দিছিলাম, অবশ্য ফোনটা বন্ধ বললো, সেজন্য আমি একে একে আর কি রান্নাঘরে চলে যেতেছি, রান্না বান্না করবো। আর এই পাশে বাইরে পরিবেশটা একদম নীরব, শান্ত শিষ্ট একদম। আর মারিয়ারা যখন ছিল তখন তো ওরা যে ওই পাশে মাটির রান্নাঘরে রান্না করতো, বাইরে থাকতো সব সময় আর কি। বাড়িঘরটার একটু আর কি ভরা ভরা মনে হইতো। মারিয়ারাও চলে গেছে, নতুন ভাড়াটিয়া যারা আসছে ওনারা হচ্ছে গিয়া চাকরি করে, সবাই কেউ থাকে না বাসায় এরকম ধরতে গেলে। একদম খালি বাসা। এই যে মুরগিতে বাচ্চাগুলো নিয়ে হাঁটতেছে, আর কুচি কুচি যে ঘাসগুলো আছে ওইগুলা খাইতেছে। অবশ্য বাড়িওয়ালা আন্টি যখন রাইখে গেছে তখন আমরা বলছে যে তুমি তো বাইরে থাকবে, একটু দেখো খেয়াল করে, আমি এখনই চলে আসবো, বেশি দেরি হইব না। আর এই পাশে কলা গাছে অনেকগুলো কলার থড়ি আসছে, কিন্তু কলার থড়গুলো এখন আর কি কলা ওরকম বড় হয় না, ছোট ছোট থাকে, বাড়তি হয়ে যায়, পায়রা ফেলায়, বড় হয় না কলাগুলো। আর এই গাছটা কি গাছ সঠিক জানি না, যখন ছোট থাকে যে কলি তখন হচ্ছে নীল কালার আর কি, বেগুনি বেগুনি কালার। আবার যখন ফুল ফুটে বড় হয় তখন হচ্ছে এই যে সাদা কালার, দুই কালার একই গাছে দুই কালার। ছোট থাকতে হচ্ছে গিয়ে কলি যখন থাকে বেগুনি, আর বড় হলে সাদা আর কি ফুল হয়। আর এই পাশে যে কলা গাছগুলো ছিল 2টা নাকি 3টা আর কি, যখন আমরা নতুন নতুন আসছি এই পাশে তখন দেখছিলাম, এখন আবার কয়েকটাই হয়েছে। এগুলাও কলার থরে আসছে, ওটাই সম্ভবত আনিজা কলা, তার জন্য তো বড়। আর এইদিকে মিষ্টি কুমড়া গাছ, পাতা একবারে কালো হয়ে গেছে। এই পাতাগুলো খাওয়া যায় না, কিছু করা যায় না, গাছগুলো নষ্ট হয়ে যাইতেছে। পাতাগুলো বের হয়েছে তার কিছুদিন পর থেকে দেখি একদম ইয়ে হয়ে গেছে। রাস্তার এই পাশে এসে দাঁড়াই রয়েছি, কখন আসবো তাও একটু দেখলে শান্তি লাগে। ফোনও ধরতেছে না, ফোন বন্ধ। তো চলেন যাই, রান্নাঘরের দিকে যাই। আর ওই পাশে সব কিছু জোগাড় করে অবশ্যই রেখেছি, নারকেলটাও কুড়াই রেখেছি। নারকেল কুড়াই রাখছি আরও 1-1.5 ঘন্টা আগে, রান্না করিনি, ভাবছি যে বিকেলের দিকে রান্না করুন। আর ওই যে পাশে হাঁস আটকে থুইছে, হাঁস একটু আগে ছেড়ে দিছিল, এদের বন্দি করে থুইয়ে বরাবর মুরগি ছেড়ে দিয়ে গেছে। আর এই চুলা 2টা একবারে এতিম হয়ে থাকে, পড়ে থাকে, এখন কেউ রান্না বান্না করে না।
আর এই পাশে কাঠগোলাপ ফুল গাছ, অপেক্ষায় আছি সেই দিনের যেদিন আর কি ফুলটা ফুটবো। প্রত্যেকদিন এসে ফুচি পারি আর এই কলিগুলা দেখি, খালি অপেক্ষা করতেছি কবে ফুটবো। কালকে আন্টিও ডাক পারতেছে, কি দেখছো দেখছো আমার কাঠগোলাপ ফুল গাছে কলি আসছে। আর কি যে একটা জিনিস শখ করে লাগাই সে আর কি বুঝে যে ওই জিনিসে ফল বা ফুল আসলে কি একটা আনন্দ হয়। আমারই তো কি আনন্দ লাগতেছে, আন্টির কিসের জন্য লাগবো না। আর এই কাঠগোলাপ ফুল গাছের কলিগুলো দেখে মনে হয় কিনা জানি কেউ মাথা ভাঙা ফেলাইছে, কোনো কিছু জানি ফুল ফুটে ওগুলোর মাথা যেমনি ভাঙলে যেরকম দেখায় ওরকম লাগতেছে। আর আপনাদের হচ্ছে ওরকম আর কি ভালো ভালো ভিডিও এখন দিতেও পারি না। বাড়িতে থাকলে আর কি আশেপাশে আর কি নানান ধরনের জিনিস থাকে বা বাড়ির সবাই থাকে, আনন্দ লাগে, ভিডিও করি তখন আর কি ভালো লাগে দেখতে। আর বাসায় আসলে তো এক বাসা একদম শুনে শুনে সবসময় এক রান্নার ভিডিও দেওয়া হয়, ওইরকমভাবে আর কি আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি না। তো কি আর করার, এই জায়গায় তো আর কি মানুষটাই নিজে একা একা যতটুকু পারি আর কতটুকু আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও একটা আর কি আমাদের পরিবারের মতনই, দুঃখের সুখের অসুস্থের সব কথা আপনাদের সাথে শেয়ার করা হয়। এই তো সবাই সাথে থাকবেন, আমাদের সবাই দোয়া করবেন আমাদের জন্য। ওই যে গেটের কাছে এসে পড়ছে আবার। তো আর কথা না বলি, চলেন যাই রান্নাঘর দিকে যাই। আর কারেন্ট নাই, ভিতরে অন্ধকার একদম। আমি রান্না করতে আইতেছি, এগুলো পিছন পিছন আসা পড়ছে, যে জায়গায় যেতেছি ওই জায়গায় পিছন পিছন খালি আইতেছে। কি খিদা লাগছে? এই যে এপাশে রান্নাঘরে চলে আসছি। এই যে জায়গায় হচ্ছে সেমাই আছে, এর আগে অর্ধেক রান্না করছিলাম আর অর্ধেক রাইখে দিয়েছিলাম। আর এই জায়গা হচ্ছে চিনি কিশমিশ দুইটাই আছে এই বক্সের ভিতরে। আর এই যে জায়গা হচ্ছে নারকেল কুড়িয়ে রাখছিলাম, নারকেল কুড়ানো। অবশ্যই নারকেল কুড়ানো সবটুকু দিব না, কারণ সেমাই রান্না করবো অল্প করে। যদি নারকেল কুড়ানো সবটুকু দিয়ে একবার বেশি হয়ে যায় পরে আর ওরকম আর কি মজা লাগে না। এর আগে রান্না করছিলাম একদম বেশি হয়েছিল, দেখে মজা লাগে না। সব জিনিস একটু পরিমাপ আছে আর কি, কিছুটা রেখে দিম আর কিছুটা দিয়ে দিম। আর এই যে এপাশে হচ্ছে গিয়ে দুধ আছে, দুধটা হচ্ছে গিয়ে ফ্রিজে রাখছিলাম তো ভিজিয়ে রাখছিলাম, এগুলো এখন হচ্ছে পাতলের মধ্যে ঢাইলে নিই। তো এই যে এবার আপনাদের ভাইয়া এসে বসছে, যার জন্য তখন অপেক্ষা করতেছিলাম। বারবার বলতেছে ফোন বন্ধ, মানুষ তো একটা ফোনটা বন্ধ হচ্ছে, জানাই যে ফোনটা বন্ধ হয়ে যাইবো, মানে কোনো খোঁজ খবরই নেই এরকম। হ্যাঁ, আর এই বসে ফোন বন্ধ হয়ে গেলে আমি জানাইতে পারবো যে ফোন বন্ধ হয়ে গেছে। যখন 1% 2% চার্জ থাকবো তখন আর চার্জ যাইবো কে লিগে? যাও অফিসে ফোন ঠিক করে যাও। সকালে তুমি চার্জ খেয়ে দিছো, 2% খাইছি আমি, তো এই 2% তোমার লস। আর 98% কি হয়েছে। আর এই পাশে এখন হচ্ছে ক্যামেরা না কমে যে দুধটা ঢাইলে নেই। ঝাল জ্বালাও নাই কে? হ্যাঁ, চুলা চালু দাও। আর অন্ধকার, কারেন্ট নাই। তো এই পাশে হচ্ছে গিয়ে শ্যামাটা তো হালকা ভাইজা নিতে হইব, তো আর কি হাত দেওয়া ভাইঙে নেই। সব তো রান্না করুন দেও, রান্না করলে খায় না কেরা? তুমি তো বেশি খাও। ও আমি বেশি খাই না, ওইলো একই কথা। আমি খাই না সবকিছু, মানে যাই রান্ধি খাই খাল না খেয়ে থাকে। সেমাইটা হালকা ভাজা দিয়ে নিই। একটু বাইরে বানাইছে, আবার ভাজা লাগে। শিখেছে কেরা রান্না? রান্না সেদিনকে খালি ই করে না, রান্না আমাদের শিখবে। রান্না খাওয়া
রান্না করে না। ওই পাশে তো হচ্ছে গ্যাস সেমাইটা নামাই নিছি হালকা ভাইজে, আর এই পাশে দুধটা জাল দিয়ে নিই। একটু লবণ দিয়ে দিই, কারণ মিষ্টি জাতীয় জিনিস লবণ না হলে ভালো লাগে না। নারকেল দিয়ে দেবো, নারকেল সব দিন মনে হচ্ছে, সব দিয়ে ভালো লাগবে না। ওই সে কও যে তুমি খাইবে আলাদা এর লিগে রাখবা না, বুঝছি তো আমি। আমি বুঝি না আমার সমস্যা কি, মানে রান্না রাইসে পর থেকে খালি করতেছি তুমি খাইবে খাইবে, তো খাওয়ার লিগে আনে নেই রে। হ্যাঁ বুঝছি তো আমি। লাগা দাও। এখন হচ্ছে চিনি দিয়ে দেবো। এই এই যে আইডিয়ার উপরে দিলা, মিষ্টি ওটা বেশি কেমনি দিতেছি। 5 কেজি চিনি ঢেলে দিল। 5 কেজি কম হয়েছে, 15 কেজি দিচ্ছি। হ্যাঁ দারচিনি আর এলাচ দিয়ে দেবো একটু। এতটা দিলা? এলাচ দিচ্ছি একটা, দারচিনি দিচ্ছি 15। এলি দেখলাম এতটা দিলা। এটুকু হয়েছে গল্প না। তো দুধটা এখন ভালো করে জাল দিয়ে নেবো। ঠিক আছে ঠিক আছে। এই যে এপাশে দুধ জাল দেওয়া শেষ, অনেক ভালো করে জাল দিয়ে নিচ্ছি, ঘন হয়ে গেছে একদম, একদম লাল লাল করে জাল দিতেছি। দুধটা একটু জাল বেশি হইলে ওটা একটু মজা লাগে। তো এখন হচ্ছে আর কি সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলো দিয়ে একটু সিদ্ধ করে নামাই ফেলি। এই যে সেমাই দেওয়ার পর অবস্থা, কয়েকটা কিশমিশও দিয়ে দিই। আর এই পাশে কইতে যেন প্লেন গেতেছে, অনেক শব্দ হইতেছে। ওই যে বের হয়েছে, আমি আর কই কোন দিক দিয়ে যাই দেখাই যায় না, চলে গেলাম। এই যে এ পাশে হচ্ছে সেমাই রান্না শেষ, এ পাশে এক বাটিতে আর কি ঢালে নিছি। আর এটার মধ্যেও ঢালছি, দুইটার মধ্যে একটু একটু করে ঢালছি, কারণ একটা দিকে যদি ওরকম করে নিয়ে খাওয়া হয় তাহলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য আর কি দুইটার মধ্যে নিয়ে নিছি। আর কালারটা অনেক সুন্দর আসছে। এই যে 2 বাটি একটু আর কি আঠা আঠাই করছি, এভাবে আমার কাছে মজা লাগে। আবার বেশি দুধ থাকলে মজা লাগে না। তো দেখতে তো পারলেন সেমাই রান্না শেষ, রান্না করে বাইরে চলে আসছি। আবার তরকারি রান্না করতে দেবো, তো আপনাদের ভাইয়া বলতেছে যে তরকারিটা একটু পরে রান্না করো। এগুলো রান্না করছে, এগুলো হালকা পাতলা এখন খাবো না, তরকারি পরে রান্না করো। বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি, বেশি গরম লাগতেছে না অবশ্য, আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টি নামছিল এই দিক দিয়ে। আপনার ওই দিক দিয়ে বৃষ্টি নামছে? হালকা গুড়ি গুড়ি কিছু পড়ছিল ওই দিক দিয়েও, এই দিক দিয়ে ওরকম হয়েছে, বৃষ্টি নামে। তো সেমাই রান্না তো শেষ, আর একটু হাঁটাহাঁটি করলাম, আশেপাশের পরিবেশটা আপনাদের দেখাইলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কে কোন চ্যানেল থেকে দেখতেছেন কমেন্টে বলে যান, আর সবাই অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা লাইক দেন না কিসের জন্য বুঝি না, ভিডিও দেখেন ঠিক আছে, কেউ লাইক দেন না, লাইক দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।